আসসালামু আলাইকুম। চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। গতকালকে আপনাদের ভাইয়া অফিস থেকে এসেই বলতেছে, "চলো তোমাকে একটা বুক সেলফ কিনে দেব।" তো আমি অনেকদিন যাবতই বলতেছিলাম আমার বাসায় একটা বুক সেলফ লাগবে। কারণ অনেকগুলা বই এখানে সেখানে থাকে, আর ছিঁড়ে ফেলে অনেক সময়। আমি বের হতে অনেক লেট করে ফেলেছিলাম। তারপরে তো গিয়ে দেখি সব দোকানপাট বন্ধ হয়ে গেছে। ফার্নিচার দোকান খুব তাড়াতাড়ি বন্ধ করে। তারপরে আরোয়ার জন্য কিছু ফল কিনলাম। ও ফল খেতে খুব পছন্দ করে। আপনাদের ভাইয়া বলল যে আমার পিজ্জা খেতে ইচ্ছা করে, অনেকদিন খাই না, চলো যাই। অলমোস্ট তখন 10টা বাজে। তো গিয়ে দেখি তারা সবকিছু ক্লোজ করে ফেলছে। তারপরও আমি জিজ্ঞেস করছি খাওয়া যাবে কিনা, তারপরে বলল সরি আপু, আজকে হবে না, আপনারা আরেকদিন আসেন। কি আর করার, তারপরে আমরা আবার অন্য রেস্টুরেন্টে গেলাম। তো ম্যাক্সিমাম রেস্টুরেন্টই তখন বন্ধ হয়ে গেছিল। আমার জামাই যদি একটু ডায়েট কন্ট্রোলের ভিতরে থাকে তাহলে তার হুটহাট কিছু খেতে ইচ্ছে করে, আর তখন তার খাওয়াই লাগে। কি আর করার, তারপরে আমরা আরেকটা রেস্টুরেন্টে গেলাম, আর সেটাও প্রায় ক্লোজ করছিল। তারপরও তারা আমাদেরকে বলল যে আমরা করে দিচ্ছি, একটু সময় লাগবে। যেহেতু ক্লোজিং টাইম ছিল তাই আমাদের অনেক সময় বসে থাকতে হয়েছে, হয়তো বা স্টাফ ছিল না। তারপরে আমি বসে বসে ওখানে মেয়ের আর মেয়ের বাবার ভিডিও নিচ্ছিলাম, একটু নিজের ভিডিও নিয়ে নিলাম। তো আরোয়াকে নিয়ে যখন আমরা বাহিরে বের হই তখন আমাদের সুন্দর একটা সময় কাটে। ও প্রচুর পরিমাণে কথা বলে, দুষ্টুমিও বেশি করে। ওর বাবাকে বলতেছিল, বাবা আমি চিকেন তান্দুরি খাবো, আইসক্রিম খাবো। তো আইসক্রিমটা ওকে দেই নাই, ওর ঠান্ডার প্রবলেম আছে। কিছুদিন ও আইসক্রিম খেয়েছিল অনেক বেশি, যার কারণে ওর ঠান্ডা লাগছে। আর চিকেন তান্দুরি হবে না, যেহেতু ক্লোজিং টাইম ছিল তাই তারা সব ধরনের খাবার আমাদেরকে দিতে পারে নাই। তো পরে ও বার্গার খাচ্ছিল একটা, বার্গারটা খুবই মজা ছিল। আর আমি ভিডিও করতেছিলাম। যখন ও দেখতে পেয়েছিল যে আমি ভিডিও করি তখন তো ক্যামেরা দেখে আরো বেশি দুষ্টুমি করতেছিল, নাচতেছিল। এই যে দেখেন কি করে দুষ্টু বুড়ি আমার। আর ওর বাবাকে বারবার বলতেছিল, বাবা আমি কিন্তু আইসক্রিম খাবো, আমাকে কিন্তু আইসক্রিম দেওয়া লাগবে। তো এর মধ্যে ওই যে আপনাদের ভাইয়ার পিৎজা চলে এসেছে। পিৎজাটাও মোটামুটি লেগেছে। খাওয়ার সময় আমার ছোট ভাই ফোন করছিল। ও দেখে বলতেছে আমারটা দিয়ে যাইও। কি আর করার, ছোট ভাই যেহেতু বলেছে। ওর জন্য পার্সেল নিয়ে নিলাম। তখন প্রায় 12টা বাজে। তো আরো তো খুবই খুশি, নানুর বাসায় যাচ্ছি, নানুর বাসায় যাচ্ছি। ও সন্ধ্যার সময় বলছিল আমি নানুর বাসায় যাব। 12টার সময় আমার মেয়ে প্ল্যান করতেছে নানুর বাসায় গিয়ে সে কি করবে, নানুর শাড়ি পরবে, তারপরে নাচবে। আমি কিন্তু তাকে কিছু বলতে পারবো না, সেটাই সে আগেই আমাকে বলতেছিল। আমার ভাই গেট খুলতেছিল আর ও বলতেছিল, এই তাড়াতাড়ি খোলো, আমি কিন্তু এখন শাড়ি পরবো, তাড়াতাড়ি খোলো। তো আমার ভাই বলতেছে, এই তুমি কি জানো এখন কয়টা বাজে? কে শোনে কার কথা? আমার আম্মুকে দেখে বলতেছে, এই নানু আমাকে তাড়াতাড়ি শাড়ি দাও, আমি তাড়াতাড়ি শাড়ি পরবো। ওর বাবা আর উপরে ওঠে নাই, সেজন্য নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিল। ওর বাবার জন্য একটা আইসক্রিম রেখে দিয়েছিল। আমার সেজ বোনের ম্যারেজ ডে উপলক্ষে আমাদের সবাইকে আইসক্রিম খাওয়াইছিল। তো ওর বাবার যাওয়াও হয় নাই আর ওরকম খাওয়াও হয় নাই, তারটা রেখে দিছিল। তো আমরা এই তো চলে আসলাম, ঝাউতলা বাণিজ্য মেলা শুরু হয়েছে, সেজন্য একটু মানুষজন ছিল। এত রাতে সচরাচর ঝাউতলা মানুষজন থাকে না। এই যে আমরা বাসার কাছাকাছি চলে এসেছি। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।